আর ভাইরাল ভাইরাল বলতেছেন, ভাইরাল তো ঠিক মতো হয়ে ওঠেন না, বুঝছেন? ভাইরাল তো আসলে আমি অতটা জানি না, মানে ও কিভাবে ভাইরাল হয়? ও বলতে কাক বুঝাইতেছে? ওকে একটু সামাল করেন, বুঝছেন? ওর একটু হট মেজাজি তো, ও যদি মারামারি টারামারি সৃষ্টি হয় তাহলে তো আমি মনে করেন দৌড় মারবো, আপনি কিন্তু মার খাবেন। ও বলতে আমাকে বুঝাইতেছে, তাই না? না দোস্ত, না না, এখনই উত্তেজিত হওয়া যাবে না। এই আরো খুল খুল খুল। এক সেকেন্ডের জন্য যদি আমি ভুলে যাই যে আমি ডিজিটাল ফটকা, অস্তিত্ব থাকবো না। তোর মনে নাই আমি কি পরিমাণে মার খেয়েছিলাম? ওই আর কি খুব মার খাইছে। বইয়ের হাতে না, দর্শকের হাতে মার খাইছি। বইয়ের হাতে খাবো তখন তো বিয়েই করেন। ও আচ্ছা আচ্ছা, মানে দর্শকের হাতে মাইর খাওয়ার পরে উনি ভাইরাল হয়েছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা মানে কি কারণে মাইরটা খাইলো? মারটা খাইছিল ওই যে বাথরুম করতে গেছে না, মনে করেন যে বাস স্ট্যান্ডে বাথরুম করতে যায়, টাকা দেয় নাই। মেতরের সাথে তো প্রচন্ড রাগ। হ্যাঁ, আমি হাগবো, তোকে টাকা দেবো কেন? ও বলে তুই হাগলি তো টাকা দিবি। আচ্ছা আচ্ছা, এই নিয়ে মানে পায়খানা করছে, পায়খানার ভাড়া আছে। হ্যাঁ, এমন ভাবে তুই বলতাছস মনে হয় যে আমি অন্যায় করি। আমি অন্যায় করবার চাইছি? তুই মাটির সামনে মানুষ নষ্ট করলি। আমি কইছি যে আপনার পায়খানা করলে 5 টাকা। আমি গেলাম না, গরিব মানুষ, আর তো অন্যায় করা যাবো না। অন্যায় করা যাবো না না, বললাম তাহলে আমি 5 টাকার গু আমি নিজের হাতে ফালাই দিই। আপনি ফালাই দিলে বাড়াও কি? আমার তো একটা প্রেস্টিজ আছে। আমি বললাম আপনার 5 টাকার যে পরিমাণের গু আমি ওই পায়খানাটা বাইরে ফেলাই দিই। আচ্ছা আচ্ছা আচ্ছা, না ও মানবো না, আমাকে ধরে এমন অবস্থা খুব খারাপ। ওই স্মৃতিটা মনে হলো আমার খুব খারাপ। ওই মাইরটা খাওয়ার পর থেকে আপনি ভাইরাল। আচ্ছা আচ্ছা, ওটাই বিষয় না, ওই মার না। তারপর আমি কত কৌতুক করেছি, কত ফানি ভিডিও, অনেক অনেক মানুষ আমাকে চেনে। তো সেদিনও আমি এক জায়গায় গেলাম, আমাকে বলতেছি এই এই দেখো তো কে। আমি বললাম কে? কয় আপনাকে চেনা চেনা মনে হচ্ছে। আমি বললাম হ্যাঁ, আমাকে তো অনেক তোমরা ইয়েতে দেখেছো, ইউটিউবে দেখেছো, টিভিতে দেখেছো। কই না, আমাদের বাড়িতে সেদিন একটা চোর আসছিল আপনার মতো। আমি তো অবাক, কি আমার মতো চোর? যাই হোক, এরকম অনেকেই আমাকে চিনো, অনেকে অনেক। আমি অনেক ভিডিও করেছি লাইফে, অনেক ভিডিও করেছি। এখন বিষয়টা হয়েছে এই আপনার বাড়িতে এখন বর্তমান পরিস্থিতি কি? মনে করেন যে আমরা যে জায়গায় কাজ করবো, যদি পরিচালক ঠিকঠাক মতো টাকা দেয়, ফ্যামিলি খুব ভালো ব্যবহার পাই। যখন দেখি যে পরিচালক সাহেব একটু টাকা কম দিচ্ছে, তখন তো মনে করেন যে মায়েরটা অবধারিত, বুঝছেন? এটা কিন্তু আমরা প্রতিদিন খাই। আচ্ছা আচ্ছা, আপনারা যখন টাকা মানে এটা আপনাদের অভ্যাস হয়ে গেছে, এখন মাইন না খাইলে আপনাকে ভালো লাগে না। এই জুতোটার দাম কত নিচ্ছে জানেন কি? কত? 1200 না 1300 টাকা। একজনে গপ্প করলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই দিনই তার পায়ে মানে খালি জুতোটা খুলে মনে করেন যে ইয়ে ঢুকছে, দোকানের মধ্যে ঢুকছে। আচ্ছা 1200 টাকা জুতার দাম কইছে। আমিও জুতা না নেই, চাষ করে নিয়ে আসছে আর পাই দিতেছি। আর বিষয় দামি একটা জুতা। আমার মনে হচ্ছে এটা দিয়ে আপনারা পিঠে আমি তো সাক্ষাৎকার নিতেছি। আপনি আমার প্রশ্ন করেন যে কিসের জন্য পিঠাম, প্রশ্ন করবেন না? কিসের জন্য? প্রশ্ন না করলে ফাটাবো। আচ্ছা কোন আচ্ছা, আমার আপনি কিসের লিগে আনছেন? টকশো করার লিগে? টকশো করে কিসের লিগে আনছেন? করার লিগে। টকশো করার লিগে? হ্যাঁ, করার জন্য আমি আসছি। তাইলে যদি টকশোই করেন, আমাকে দিলেন মাউথপিসটা আমার এলার দিলেন, দিয়ে হেরে নিয়ে হেরে ওরম গেলেন। ওরম যে আছে না, আপনার মনে নেই যে আমি একটা লোক আছি। ও আচ্ছা, যাক আপনি কি দেই তাইলে একে অপরের প্রতি তুই বাইরে ব্যবহার পাবি না। আমার জায়গায় আইতে, এই ডিজিটাল ফটকার জায়গায় আইতে অনেক দেরি আছে। ইউটিউবে সার্চ দিবি ডিজিটাল ফটকা, দেখবি কতগুলো কৌতুক আয়। আর তোর বেজাল ম্যান সার্চ দিলে পাওয়া যায় না, আমি দেখছি মেলা। আল্লাহ, সেদিনকে বসেন আইলে না হলে 10,000 দর্শক হবো। হাইয়া খালি কইতেছে ভাই আপনারা চিনি, আপনারা চেনা লাগতেছে, আপনারা অটোগ্রাফ দেন। আমি তো মনে করি হ্যাঁ জানি না। পরে কি করবো বুঝছেন, মাঝে মধ্যে তো আমি আবার রঙের কাম করি বুঝছেন। এক কৌটা রং নিয়ে সবার গালে একটা করে চিহ্ন দিয়ে দিই। নাই কি করবো? সাক্ষাৎকার এটা হচ্ছে ডিজিটাল ফটকা। ডিজিটাল ফটকার গেঞ্জি, এটা বেদাল মেনের সাপ। আমার বাড়ি যায় এক গরু ছাগল চুরি করে আইছে, ওর কাছে চাইনা চুরি আমি গেঞ্জি সাপ রেখে দিছি। সাক্ষাৎকার নিতেছেন আজকে না? আমার তো